আমলটা করেছে, আমি ব্যক্তিগতভাবে নিজে প্র্যাকটিক্যাল আপনাদেরকে বলছি, এই আমলটা আমি করেছি এবং আমি যত মানুষগুলোকে বলেছি তারা এই আমলটা করে 100 রেজাল্ট পেয়েছে। আল্লাহর কোরআন যে কিভাবে মানুষের জন্য শেফা হিসেবে কাজ করে, কিছু কিছু আমল দেখলে আমাদের ঈমান বেড়ে যায়। আল্লাহ পাক কোরআনটা নাজিল করেছেন আমাদের জন্য শেফা হিসাবে। আল্লাহ পাক বলছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য আমি আল্লাহ পাক এই কোরআনটাকে শেফা হিসাবে পাঠিয়েছি। মুমিনরা শুধু গ্রহণ করবে, মুমিন গ্রহণ করতে পারলেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই সমস্ত ফলগুলো আল্লাহ পাক ভোগ করার সুযোগ দিয়ে দিবেন। অতএব আপনি একটাবার এই কোরআনের উপর বিশ্বাস করে আমলটা করে দেখেন। আপনি আমল করেন না, দূরে আছেন, তাই আপনি বোঝেন না যে কোরআন কি কিতাব, কেমন জিনিস। আপনি একবার আমল করে দিতে দেখেন, আপনার তো টাকা লাগতেছে না, আপনি তেল অন্য সময়ও নেন, এখনো নিবেন, শুধু তেলের মধ্যে একটা আয়াত তেলাওয়াত করে ফুঁক দিয়ে আপনি নিবেন। তবে আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হবে, আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রাখতে হবে যে আল্লাহ অবশ্যই এর দ্বারা আমাকে শেফা দিবেন। সর্বপ্রথম আপনি একটা তেল নেবেন, একটু তেল নেবেন। যদি এই তেলটা হয় জৈতুনের তেল তাহলে সবচেয়ে উত্তম হয়, সবচেয়ে ভালো হয়। জৈতুনের তেলের মধ্যে অনেক উপকার আছে। এই জৈতুনের তেল আপনি নিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জৈতুনের তেল তোমরা খাও, এটা গায়ে লাগাও, এটা চুলে লাগাও এবং এই জৈতুনের ঢাল দিয়ে মেসওয়াক করো, কারণ এটাকে আল্লাহ পাক বরকতময় করে দিয়েছে। অতএব জৈতুনের মধ্যে অনেক রকম বরকত আছে, অনেক ফজিলত আছে। কিন্তু আপনি যদি জৈতুনের তেল ব্যবহার করতে অভ্যস্ত না হন বা পিওর খাঁটি জৈতুনের তেল যদি আপনি না পান, তাহলে আপনি যেটা পিওর, যে তেলটা আপনি ব্যবহার করতেছেন, যে ব্র্যান্ডের হোক না কেন, এইটাই হবে। আপনি যদি কোনো ব্র্যান্ডের পছন্দ মতো থাকে আপনি সেটা নিবেন। আমি নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের কথা বলছি না, আপনি আপনার পছন্দ মতো নিবেন। নিয়ে হাতের মধ্যে ঢেলে আপনি ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, সূরা শুআরার ৮০ নম্বর আয়াত, সূরা শুআরার ৮০ নম্বর আয়াতটা তেলাওয়াত করে আপনি সেই হাতের তালুতে ফুঁক দিবেন। ফুঁক দিয়ে আপনি আপনার চুলের মধ্যে ডলে নেবেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখবেন পরিপূর্ণ যে আল্লাহ অবশ্যই এর দ্বারা আমাকে শেফা দিবেন, মানে আমার চুল পড়া বন্ধ করে দিবেন। আপনি ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন এটা তেলাওয়াত করে চুলে নিবেন। আমি আল্লাহর উপরে ভরসা রেখে বলতে পারি যে আল্লাহ পাক অবশ্যই আপনার চুল পড়ার রোগ বা চুল পড়ার যে সমস্যাটা আছে এটা আল্লাহ পাক আপনাকে ভালো করে দিবে। আমি একাধিক ব্যক্তির কাছ থেকে শুনেছি যারা এই আমলটা করেছে, প্রত্যেকেই বলেছে যে 100 রেজাল্ট হয়েছে। আমাদের চুল আগে পড়তো খুব, এখন আর চুল পড়ে না। তার মানে কুরআনুল কারীম যে আমাদের জন্য শেফা হিসাবে কাজ করছে এটা কিন্তু 100% সত্য। নবীজি বলছেন আল্লাহ কোন রোগ দুনিয়াতে পাঠান নাই যার শেফা দুনিয়াতে নাই। আল্লাহ শেফা দিয়েছেন, এরপরে রোগ দিয়েছেন। শুধু আমরা সঠিক নিয়মে যদি সেই শেফাটা তালাশ করি তাইলে আমরা কিন্তু সঠিকভাবে আমরা শেফাটা অর্জন করতে পারবো। এজন্য যারা কোরআনিক চিকিৎসা বা কোরআন অনুযায়ী জীবনটাকে পরিচালিত করতে চান তাহলে এই সমস্ত ছোট ছোট আয়াতের আমলগুলো করবেন, দেখবেন যে আল্লাহ আপনার ঈমানটা বাড়িয়ে দিবে। মানে এর কার্যকারিতা যখন আপনি নিজের চোখে দেখবেন তখন আপনার ঈমানটা অটোমেটিক